রুকিয়া বলতে আসলে কি বোঝায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজে কখনো রুকিয়া করেছিলেন? রুকিয়া কি সুন্নাহ সম্মত পদ্ধতি? ইদানিং শোনা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রুকিয়া হলো ঝাড়ফুঁক করা, কোরআন এবং হাদিসের কোনো আয়াত, দোয়া এটি পাঠ করে পানিতে, খাবারে, কোনো কিছুতে ব্যক্তির উপর ফু দেওয়া, এটাকে সাধারণত রুকিয়া বলা হয়। তো অথবা এই ফু দেওয়া ছাড়াও শুধুমাত্র তেলাওয়াত শোনা, এটাও এক ধরনের রুকিয়া। মানে এক কথায় কোরআন হাদিসের আয়াত এটি তেলাওয়াতের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, কোরআনের আয়াত এবং দোয়া কোরআন হাদিস আপনার থেকে প্রমাণিত, এগুলোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করা, সেটি পড়ার মাধ্যমে, পাঠের মাধ্যমে, কি রুকিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন। বুখারীর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা পড়ে তিনি নিজের শরীরের উপরে ফু দিতেন। ফু দিয়ে নিজের শরীরটা তিনি মুছে নিতেন। আর তিনি খুব বেশি অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ এতটুকু কাজ করতে না পারলে, তখন আমি এই কাজটি তাকে করে দিতাম। তো এই রুকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে বোঝা গেল তিনি করতেন। আর এছাড়াও তাকে একবার লাবিদ ইবনে আসম নামক একজন ইহুদি জাদু করেছিল, এটিও বুখারীতে বর্ণিত হয়েছে। তার জাদু থেকে রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস শিক্ষা দিলেন জাদু থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সূরাগুলো পাঠ করে তিনি জাদু থেকে বাঁচার চেষ্টা করেছেন। আর এই তিনগুলো পড়লে মানুষের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন, এটিও তিনি হাদিসে নির্দেশ করেছেন। এখান থেকে বোঝা যায় কোরআন হাদিসের আলোকে